হ্যালো বন্ধুরা, এই এপিসোডে আমি শিখব সাম ইজি ট্রিক্স টু সলভ লিমিটিং সামস। মানে লিমিটের যে সমস্ত অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো করতে গেলে কত ফ্রি হ্যান্ড আমরা অঙ্কগুলো করব, সেটাই আমরা এখানে সেই ম্যাজিক্যাল ট্রিক্সগুলো শেখাবো। তা এখানে সাপোজ এই অঙ্কটা আছে আমার, লিমিট এক্সটেন্স টু পাই বাই টু কস এক্স বাই পাই মাইনাস টু এক্স। তা আমি এখানে আগের দিন তোমাদের বলেছিলাম যে এখানে এক্স টেন্স টু পাই বাই টু মানে এক্সের ভ্যালুটা আমাদের পাই বাই টুর থেকে সামান্য বেশি অথবা সামান্য কম, ঠিক আছে? কিন্তু লিমিটিং ভ্যালু কিন্তু পাই বাই টু। আচ্ছা, লিমিটের একটা অঙ্ক করার ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই তুমি দেখবে, দেখো এখানে এক্সের জায়গায় যদি আমি পাই বাই টু বসিয়ে দিই তাহলে এটা কেটে গিয়ে জিরো হয়ে যাচ্ছে, মানে নিচে আমাদের জিরো এসে গিয়ে ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাই তো? কিন্তু আমাদের সলভের একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমি সেই ফর্মগুলোতে, আমার চেনা জানা ফর্মগুলোর মধ্যে অঙ্কটাকে ফেলে আনবো যাতে তার একটা ফাইনাইট ভ্যালু বেরিয়ে আসে, ঠিক আছে? তা এইটাতে আমি প্রথমে যেটা শেখাবো সেটা হচ্ছে যে ইজি টু চয়েস। আমি এখানে এক্স ইকাল টু পাই বাই টু প্লাস এইচ ধরতে পারি, বা এক্স ইকুয়াল টু পাই বাই টু মাইনাস এইচ ধরতে পারি। যেহেতু এক্স টেন্স টু পাই বাই টু, তাহলে আমি এক্স ইকাল টু পাই বাই টু প্লাস এইচ ধরেও করতে পারি, এক্স ইকাল টু পাই বাই টু মাইনাস এইচ ধরেও করতে পারি। তো সেটা আমি এখানে দেখাবো, কেননা কোনো একটা জিনিসে কনফাইন্ড হয়ে যাওয়া ঠিক নয়। হয়তো কেউ শিখিয়ে দিল যে এক্স আমাদের নিচের যেটা আছে সেইটা সমান সবসময় তুমি এইচ ধরো বা কিছু ধরো, ওই রকম যাতে কোনো একটা পার্টিকুলার জিনিসের মধ্যে সীমাবদ্ধ না হয়ে যায় স্টুডেন্টসরা, ইজি মেথডে তারা করতে পারে, সেই জন্যই এই অঙ্কটাকে আমি প্রথমে দেখাচ্ছি। তা এখানে এক্স ইকাল টু পাই বাই টু প্লাস এইচ যদি হয় তাহলে তোমার কত হচ্ছে, টু এক্স ইকুয়াল টু হচ্ছে পাই প্লাস টু এইচ। ঠিক আছে, আমি এলসিএম করে দিলাম। তাহলে এখানে আমাদের পাই মাইনাস টু এক্স সমান কত হচ্ছে, পাই মাইনাস টু এক্স সমান হচ্ছে মাইনাস টু এইচ। ওকে, আর এক্স সমান তো আমি বলেইছি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে যদি আমাদের এক্স টেন্স টু পাই বাই টু হয়ে যায় তাহলে আমাদের এইচ টেন্স টু কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে এই অঙ্কটাকে আমি এবার সাজাচ্ছি এরকম করে যে লিমিট এইচ টেন্স টু জিরো কস অফ এক্স ছিল, তো এক্সের জায়গায় আমি এবার লিখব পাই বাই টু প্লাস এইচ বাই, এখন পাই মাইনাস টু এক্স মানে আমার মাইনাস টু এইচ আছে, তাহলে আমার মাইনাস টু এইচ লিখব, ঠিক আছে? এবার এটা আমরা জানি যে কস অফ সেই অল সাইন ট্যান কস, দেখবে আমার একটা আলাদা এপিসোড রয়েছে তার জন্য, অল সাইন ট্যান কস থেকে, যে কস অফ 90 ডিগ্রি ইন্টু ওয়ান প্লাস থিটা, 90 ডিগ্রি ইন্টু ওয়ান প্লাস থিটা মানে সাইনের ঘরে পড়ে যাচ্ছে, কস পড়ে যাচ্ছে সাইনের ঘরে, তাহলে আমাদের মাইনাস, ঠিক আছে? তাহলে আমাদের মাইনাস, আর যেহেতু 90 ডিগ্রি ইন্টু ওয়ান হচ্ছে তাহলে কসটা হয়ে যাবে সাইন, ঠিক আছে? তাহলে এইটার হবে কস অফ পাই বাই টু প্লাস এইচ মানে হচ্ছে মাইনাস সাইন এইচ, আর নিচে কত আছে, মাইনাস টু এইচ। ওকে, তাহলে এটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো। তাহলে এবার বুঝতেই পারছো মাইনাস মাইনাস কেটে গেল, হাফ বেরিয়ে চলে এলো, আর লিমিট এইচ টেন্স টু জিরো সেই আমাদের চেনা জানা ফর্মে চলে এসেছে, সাইন এইচ বাই এইচ, মানে এইটার ভ্যালু ওয়ান হয়ে গেল, মানে অ্যান্সার হয়ে গেল হাফ। এবার দেখি এই সেম অঙ্কটা যদি কোনো স্টুডেন্ট আমাদের এক্স ইকুয়াল টু পাই বাই টু মাইনাস এইচ ধরে করে, তাহলে আমাদের কত আসছে, টু এক্স ইকুয়াল টু পাই মাইনাস টু এইচ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের পাই মাইনাস টু এক্স সমান কত হয়ে যাচ্ছে না, টু এইচ হয়ে যাচ্ছে। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এক্স টেন্স টু যদি আমাদের পাই বাই টু হয়ে যায় তাহলে টু এক্স মানে এখানে পাই হয়ে যাচ্ছে, তাহলে পাই মাইনাস পাই জিরো, তাহলে এইচ টেন্স টু জিরো। তাহলে এইখানে কত হচ্ছে, এইখানে আমাদের চেঞ্জ হয়ে গিয়ে এটা হয়ে যাবে লিমিট এইচ টেন্স টু জিরো কস অফ, এটা এক্সের জায়গায় আমি লিখবো এবারে পাই বাই টু মাইনাস এইচ, আর নিচে এটার জায়গায় আমি লিখব টু এইচ। তাহলে আমাদের এখানে হাফটা বেরিয়ে গেল বাইরে,
লিমিট এইচ টেন্স টু 0, আমরা জানি কস অফ 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, তাহলে এটা হয়ে গেল সাইন এইচ বাই এইচ, এটা মানে আমরা জানি 1, তাহলে হয়ে গেল হাফ। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের এখানে এক্স টেন্স টু পাই বাই 2, যেটা আমি লিমিটিং ভ্যালু আমি আগের দিন শিখিয়েছি, যে এক্সের ভ্যালুটা দুদিক থেকেই আমাদের পাই বাই 2 দিকে যাচ্ছে। যখন আমাদের বাঁ দিক থেকে মানে লেফট সাইড থেকে আমাদের এক্সের ভ্যালুটা পাই বাই 2 দিকে যাচ্ছে এগিয়ে গিয়ে, সেটা হচ্ছে এইটা এক্স ইকাল টু পাই বাই 2 মাইনাস এইচ ধরে আমরা করছি, এটাকে বলে লেফট হ্যান্ড লিমিট। ঠিক আছে, ঠিক সিমিলারলি যখন পাই বাই 2 প্লাস এইচ ধরে করছি, তখন হচ্ছে রাইট হ্যান্ড সাইড থেকে আমাদের কী হচ্ছে, এক্সের ভ্যালুটা আস্তে 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 কমতে কমতে পাই বাই 2 দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে এইটাই হলো আমাদের লিমিটের অঙ্কের এক্সিস্টেন্স, এবং যাতে ফ্রিলি আমাদের স্টুডেন্টরা চয়েস করতে পারে যে আমাদের কিভাবে লিমিটের অঙ্কে এগোবে, তার জন্যই এই এক্সাম্পলটা আমি তুলে ধরলাম। ধরো যে এই রকম একটা অঙ্কে এখন চলে এসছে পরীক্ষায়, তো এইটাকে সলভ করতে গেলে আমি প্রথমে দেখাচ্ছি একটা নিয়ম। সাইন সি প্লাস সাইন ডি বলে একটা ফর্মুলা আছে, এর ফর্মুলা আছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে এখানে আমরা যদি করি তাহলে লিমিট এক্স টেন্স টু 0, এটা আসছে 2 সাইন সি প্লাস ডি মানে 6 আর 8-এ 14 বাই 2 মানে হচ্ছে 7x, আর একটা হচ্ছে সি মাইনাস কস অফ সি মাইনাস ডি বাই 2। তাহলে সি মাইনাস ডি করলে হচ্ছে 2 মাইনাস টু এক্স বাই 2, হ্যাঁ, মানে কস অফ মাইনাস এক্স হচ্ছে, এবার কস অফ মাইনাস এক্স মানে প্লাস কস এক্স, হ্যাঁ, তাহলে আমি এটাকে একবারে কস এক্সই লিখে দিচ্ছি, ডিভাইডেড বাই সাইন সি প্লাস সাইন ডি ঠিক ওই রকম করেই 2 সাইন 4 আর 6 10 বাই 2 মানে হচ্ছে 5x, আর এটা হয়ে গেল 4 থেকে 6 গেলে ওই মাইনাস 2x হচ্ছে, তাহলে কস অফ ওই মাইনাস 2x মানে ওই সেই মাইনাস 2x বাই 2 মানে হচ্ছে কস অফ মাইনাস এক্স মানে প্লাস কস এক্সই হয়ে গেল। ঠিক আছে, তো এখানে 2 আমাদের কেটে গেল, কস এক্সগুলোও কেটে গেল, অঙ্কটা এসে দাঁড়ালো কি, এটা লিমিট এক্স টেন্স টু 0 সাইন 7x বাই সাইন 5x। ঠিক আছে, তো এখানে আমরা যদি এখন এক্স দিয়ে ডিভাইড করে দিই নিউমারেটর এবং ডিনোমিনেটর দুটোকেই, তাহলে আমাদের অঙ্কটা এসে যাচ্ছে সাইন 7x বাই এক্স, আর নিচে আসছে লিমিট এক্স টেন্স টু 0, ওই একইভাবে লিখবে সাইন 5x বাই এক্স, মানে ওই সেই সাইন এম এক্স বাই এক্স ফর্মুলাটা, তার উপরে আসছে 7, নিচে আসছে 5। এই হচ্ছে আমাদের এই অঙ্কটা করার নিয়ম। এইবারে আমি শেখাবো এর একটা ম্যাজিক্যাল ট্রিক্স, যে এই অঙ্কটাই আমাদের আরও সহজভাবে করা যায় কি না একটু আমি দেখছি। তা আমি যদি এত কাণ্ড না করে প্রথমেই আমি নিউমারেটরকে ডিনোমিনেটরকে এক্স দিয়ে ডিভাইড করতাম, তাহলে আমি সরাসরি এখান থেকেই চলে আসছি। হ্যাঁ, তাহলে আমাদের আসছে অঙ্কটা কি, লিমিট এক্স টেন্স টু 0 সাইন, দেখো অঙ্কটা যা ছিল, সাইন 6x বাই এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু 0 সাইন 8x বাই এক্স টোটাল বাই লিমিট এক্স টেন্স টু 0 সাইন 4x বাই এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু 0 সাইন 6x বাই এক্স। ঠিক, তাহলে এবার ফর্মুলা থেকে ওই যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এম এক্স বাই এক্স ইকাল টু এম, তাহলে এটা থেকে 6, এটা থেকে 8, আর এটা থেকে 4, আর এটা থেকে 6, মানে হয়ে গেল 14 10 মানে 7 5। তাহলে দেখা যাচ্ছে যে এই যে ম্যাজিক্যাল ট্রিক্সটা আমি লাগালাম, এতে আমাদের এই যে এত বড় মেথডে করলাম সেইটাই একটা শর্ট প্রসেসে করলাম। কেউ যদি এই প্রসেসটা ভুলে যায় তখন সে কিন্তু এই প্রসেসে করবে। আমি এই জন্যই দুটো প্রসেস দেখালাম, যে যে কোনো একটা প্রসেস ধরে এগুলোই কিন্তু আমার লিমিটের অঙ্ক করে ফেলা যায়।
এখানে আরেকটা এক্সাম্পল আমি দেখিয়েছি যে অনেক সময় অনেক অঙ্ক দেখতে বড় লাগে কিন্তু অঙ্কটা আসলে কিছুই নয়। যে এখানে আমি যদি লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে আমি এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করছি, নিচেও আমাদের এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করছি। দেখো এখানে প্লাস নাই, কিন্তু এখানে কিন্তু ইনটু আছে, তাই শুধু একে ডিভাইড করবো আর একে করবো না এরকম হয় না। একেও ডিভাইড করছি, একেও ডিভাইড করছি, সেখানে এক্স আর এক্স দুটো লাগছে, এক্স স্কোয়ার নিচেও তাই। তাহলে এটাকে আমি সাজিয়ে নিচ্ছি এরকম করে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো লগ অফ ওয়ান প্লাস এক্স বাই এক্স, আর নিচে হয়ে যাচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন, যেহেতু স্কোয়ার আছে অতএব যেহেতু নিচে স্কোয়ার আছে এরকম লিমিটটা স্কোয়ারের মধ্যে ঢুকে যাওয়া যায়। এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করেছি, তাহলে আমাদের লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্সের হোল স্কোয়ার। তাহলে উপরে এইটা আমরা জানি ওয়ান, এটাও আমরা জানি ওয়ান, এটাও আমরা জানি ওয়ান, ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান অ্যান্সার। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের লিমিটের অঙ্কের নিয়মই হচ্ছে যে যে ফর্মগুলো আছে সেই ফর্মগুলোর মধ্যে কোনো একটাতে যদি নিয়ে এসে ফেলতে পারা যায় অঙ্কটাকে, তাহলেই কিন্তু ইজিলি সলভড হয়ে যায়। এইভাবে আমি আরও লিমিটেড অনেক অঙ্ক দেখাবো। তা আজকে এ পর্যন্তই থাক। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের ভালো লাগলে লাইক দেবে এবং কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্ন করতে পারো, ইচ্ছে হলে সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটিকে। আজকের মতন এখানেই শেষ। ধন্যবাদ।